আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় তালেবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ দশম ক্লাস। এই ক্লাসে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীদের মুআজিজা এবং ওলি আল্লাহদের এই কারামত সম্পর্কে অধ্যয়ন করব। আমি গত ক্লাসে বলে আসছিলাম, বিশেষ করে আজকে মোতালা করে আসার জন্য। আশা রাখি আপনারা সকলে মোতালা করে আসছেন, কারণ আজকের ক্লাসটা আমাদের একটু দীর্ঘায়িত হবে। আজকের ক্লাসটা দীর্ঘায়িত হওয়ার পিছনে কয়েকটা দিক লক্ষ্য রেখেই আজকের ক্লাসটা একটু লম্বা হবে। একটা তো যে মুআজিজা এবং কারামাতের আলোচনা, এটাকে যদি আমরা 2 ক্লাস করি তাহলে আমাদের পড়ে আমরা মজা পাবো না। যেহেতু প্রত্যেকটা সাথে আরেকটার সাথে একটা সংশ্লিষ্টতা রয়েছে, এই জন্য 2 ক্লাসে এইটাকে নেওয়া সম্ভব হয়নি। আর একটা হলো, আমরা চাচ্ছিলাম যে 10টা ক্লাসে আমাদের প্রথম পাঠকে, তালিমুল ইসলামের প্রথম পাঠকে শেষ করার জন্য। এই লক্ষ্যে আজকে আমরা ইনশাআল্লাহ একটু বেশি পড়ে আজকের ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করব। এই অধ্যায় শেষ করার মাধ্যমে আমাদের তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের হিস্সায়ে আউয়াল প্রথম পাঠটি অধ্যয়ন ইনশাআল্লাহ শেষ হবে। আসুন আমরা অধ্যয়ন শুরু করি। মুআজিজা और কারামাত का बयान, মুআজিজা এবং কারামাতের বর্ণনা। মুআজিজা और কারামাত का बयान, মুআজিজা এবং কারামাতের বর্ণনা। সওয়াল, প্রশ্ন, মুআজিজা কিসে कहते हैं? মুআজিজা কাকে বলা হয়ে থাকে? মুআজিজা কিসে कहते हैं? মুআজিজা কাকে বলা হয়ে থাকে? জবাব, উত্তর, अल्लाह ताला अपने पैगम्बरों से को भी, अल्लाह ताला तार पैगम्बरদের দ্বারা, তার নবীদের দ্বারা, আল্লাহ তাআলা अपने पैगम्बर, নিজের पैगम्बर, নিজের নবী, তা আল্লাহ তাআলা তার নবীদের দ্বারা, সে মানে কিসের অর্থে? দ্বারা, নবীদের দ্বারা, কভি ऐसी खिलाफ आदत, কখনো এরকম অভ্যাস বহির্ভূত, খিলাফে আদত, আদতের বহির্ভূত, যেটাকে বলা হয় মানে স্বাভাবিক অবস্থার বিপরীত। খিলাফে আদত মানে স্বাভাবিক অবস্থার পরিপন্থী বাতে বিষয় জাহির কর দেতা হ্যায়, জাহির করে দেন, প্রকাশ করে দেন। তা মুআজিজা কাকে বলা হয় তার পরিচয় দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা अपने पैगम्बरों से, আল্লাহ তাআলা তার নবীদের দ্বারা, কভি ऐसी खिलाफ आदत, কখনো এরকম স্বাভাবিক অবস্থার পরিপন্থী। খিলাফে আদতের অর্থ কি বললাম? স্বাভাবিক অবস্থার পরিপন্থী। তা কখনো এরকম স্বাভাবিক অবস্থার পরিপন্থী, খিলাফ মানে পরিপন্থী, আদত মানে স্বাভাবিক অবস্থা। তাই স্বাভাবিক অবস্থার পরিপন্থী বাতে জাহির কর দিতা হয়, বিষয় প্রকাশ করে দেন। जिनके करने से दुनिया के और लोगों आजिज होते हैं, যেগুলি করা থেকে, জিনকে করনে সে, যেগুলি করা থেকে, সম্পাদন করা থেকে, দুনিয়াকে আর লোক, দুনিয়ার অন্যান্য মানুষ, দুনিয়াকে আর লোক মানে দুনিয়ার অন্যান্য লোকেরা, অন্যান্য মানুষ, তারা কি হয়ে যায়? আজিজ হতে হে, অক্ষম হয়ে যায়। আজিজ হতে হে, অক্ষম হয়ে যায়। তাহলে যেই কাজগুলো শুধু নবী রাসূলরাই করতে পারেন, দুনিয়ার অন্যান্য লোকরা করতে পারে না, এমন কিছু খিলাফে আদত, অভ্যাস বহির্ভূত কাজ, মানুষের স্বাভাবিক অবস্থার পরিপন্থী কিছু কাজ নবীদের দ্বারা আল্লাহ তাআলা করান। তাহলে এইগুলোকে কেন করান তার কারণটা বলা হচ্ছে, তাকে যাতে করে লোক ऐसी बातें को देख कर, যাতে করে লোকেরা, তাকে যাতে করে লোকেরা, সাধারণ জনগণ, সাধারণ মানুষ, তারা
ऐसी बातें को देख और এই সকল বিষয় দেখে समझा মানে समझले হ্যাঁ समझले বুঝে নেয় এই সকল বিষয় দেখে समझले বুঝে নেয় कि जे ए खुदाए भेजे हुए हैं ए खुदा के भेजे हुए हैं এই ব্যক্তি আল্লাহ তাআলার প্রেরিত এ মানে এই ব্যক্তি অর্থাৎ নবী যে নবীর দ্বারা এরকম অভ্যাস বহির্ভূত কাজটা হয়েছে যে এই ব্যক্তিটা তিনি কি সাধারণ কোনো ব্যক্তি নয় তিনি কে খোদাকে ভেজে হয়ে আল্লাহ তাআলার প্রেরিত ব্যক্তি এটা যাতে মানুষ অন্যান্য লোকেরা বুঝে নেয় ऐसी बातों को मौजेज़ा कहते हैं এরকম বিষয়গুলিকে মজেজা বলা হয়ে থাকে ऐसी बातों को এরকম এই বিষয়গুলিকে হ্যাঁ ऐसी बातों को এই বিষয়গুলিকে মজেজা कहते हैं মজেজা বলা হয়ে থাকে তা মজেজা কাকে বলে আমরা ইবারত পড়ে কিতাবের ইবারত পড়ে বুঝতে পারলাম আমি সংক্ষেপে আবার একটু আপনাদেরকে বলে দিচ্ছি মজেজা বলা হয় যে আল্লাহ তাআলা কখনো কখনো তার নবীদের দ্বারা এরকম অভ্যাস বহির্ভূত মানুষ স্বাভাবিকভাবে যে কাজগুলি করতে পারে না এরকম কিছু কাজ নবীদের দ্বারা করান যেমন আল্লাহ রসুলের হাতের ইশারায় কি হয়েছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে দুই ভাগ হয়ে গেছে এটা তো স্বাভাবিক মানুষ করতে পারে না এমনিভাবে আল্লাহ রসুল তিনি হ্যাঁ রাতেই কি করেছেন মেরাজে চলে গেছেন সপ্তম আসমানের উপরে চলে গেছেন যেটা স্বাভাবিক মানুষ করতে পারে না তো এরকম কিছু বিষয় আল্লাহ তাআলা তার নবীদের দ্বারা করায় মানুষদেরকে বুঝান যে সে কেউ নয় সাধারণ কোনো মানুষ নয় বরং সে কে আল্লাহ তাআলার ভেজে হয়ে আল্লাহ তাআলার প্রেরিত একজন বান্দা আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী এইটা মানুষ বুঝে যেন মানুষ তাকে মানে এটাকে কি বলা হয় মুজিজা বলা হয়ে থাকে सवाल प्रश्न पैगम्बरों ने क्या क्या मौजेज़े देखाए हैं नबीगण की मौजेज़ा देखिएছেন पैगम्बरों ने नबीगण क्या क्या मौजेज़े देखाए की मौजेज़ा देखिएছেন हैं नबीगण ছিলেন তারা কি मौजेज़ा देखिएছেন जवाब उत्तर पैगम्बरों ने खुदा के हुक्म से নবীগণ আল্লাহ তাআলার হুকুমে হ্যাঁ তার নবীরা যে এইগুলি দেখাইতেন এটা কিন্তু তারা কোনো এই যে জাদু হ্যাঁ জাদু টানা এগুলির মাধ্যমে তারা কি দেখাতেন না বরং আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা তার হুকুম করেছেন আল্লাহ তাআলার নির্দেশেই তারা কি করতেন এগুলি দেখাইতেন তাদের নিজেদের মন চাই তারা দেখাইতে পারতেন না সেটাই বলা হচ্ছে पैगम्बरों ने खुदा के हुक्म से আল্লাহ তাআলার হুকুমে নবীগণ কি করতেন বেশুমার নবীগণের দ্বারা বেশুমার মজেজে দেখায়ে হে অগণিত মজেজা দেখানো হয়েছে হ্যাঁ অগণিত বেশুমার অগণিত মজেজা দেখায়ে হে দেখিয়েছেন তার নবীরা আল্লাহ তাআলার হুকুমে বেশুমার অগণিত মজেজা দেখিয়েছেন হ্যাঁ অর্থাৎ প্রত্যেক নবী তো কিছু কিছু কি করেছেন মজেজা দেখাইছেন এগুলোকে একত্র করলে তো সেটা কি হয়ে যাবে অগণিত অসংখ্য মজেজা হয়ে যাবে ঠিক কিনা যেমন আমাদের নবী তিনি কত মজেজা দেখাইছেন হযরত ঈসা আলাইহিস সালাম কতগুলো দেখিয়েছেন মুসা আলাইহিস সালাম অনেকে দেখিয়েছেন তাহলে এরকম প্রত্যেক নবী অনেক মজেজা তারা দেখিয়েছেন এখন বলা হচ্ছে চাঁদ মাশহুর মজেজে এ হে তার মধ্য থেকে কিছু মজেজা হলো এই হ্যাঁ চাঁদ মশহুর কিছু প্রসিদ্ধ মজেজা এ হে কিছু প্রসিদ্ধ মজেজা হলো এই অর্থাৎ সব মজেজা তো আর বলা সম্ভব নয় এই সব মজেজা সমূহ থেকে অল্প কিছু মুষ্টিময় কয়েকটা মজেজার কথা এখানে বলতেছেন যেগুলো প্রসিদ্ধ বেশি এক নম্বর হযরত মুসা আলাইহিস সালাম কা আসা হ্যাঁ হযরত মুসা আলাইহিস সালামের লাঠি এটা একটা কি মজেজা ছিল আল্লাহ মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি থাকতো এই লাঠিটা কি ছিল একটা মুসা আলাইহিস সালামের একটা মজেজা হাত মে রাখনে কি লাকড়ি হাতে রাখা হাতের মধ্যে বিদ্যমান থাকা লাকড়ি একটা লাঠি হাতের মধ্যে
রাখনে কি লাকড়ি, রাখা একটা লাঠি, হ্যাঁ লাকড়ি মানে একটা লাঠি, অর্থাৎ मूसा আলাইহিসসালামের লাঠি যেটা তার কি থাকতো, হাতেই থাকতো। হাত মে রাখনে কি লাকড়ি, হাতে রাখা একটি লাঠি। सांप की, सांप की शक्ल बन गया, সাপের আকৃতি বনে গিয়েছে, বনে যেত। হ্যাঁ सांप की शक्ल, সাপের আকৃতি, বন গিয়া বনে যেত, সাপ হয়ে যেত। অর্থাৎ যখনই मूसा আলাইহিস সালাম এই লাঠিটাকে হাত থেকে জমিনে ছুঁড়ে মারতেন, জমিনে ছেড়ে দিতেন, তখন এটা কি হতো, ফস করে একটা সাপের আকৃতি ধারণ করত। हाँ और जादूकारों के, जादू के सांपों को निगल गया, सांपों को गिल गया। और एवं এই সাপ কি করেছিল, জাদুকারু কে জাদু, জাদুকারদের জাদু, জাদুকারদের জাদুকে সাপু, জাদুর সাপগুলিকে, জাদুকরদের জাদুর সাপগুলিকে গিল গিয়া, কি করেছিল, এগুলো এই সাপে গিলে ফেলেছিল। তা मूसा আলাইহিস সালামের একটা মুজিজার কথা বলা হলো, যে मूसा আলাইহিস সালামের লাঠি হলো একটা मूसा আলাইহিস সালামের মুজিজা, যেটা হাতের মধ্যে কি রাখনে কি লাকড়ি, হাতের মধ্যে থাকা একটি লাঠি। सांप की शक्ल बन गया, সাপের আকৃতি ধারণ করত। हाँ और धारण किया, धारण করেছিল। और जादूकारू के जादू के सांपों को गिल गया, এবং জাদুকরদের জাদুর সাপগুলিকে গিলে ফেলেছিল, গিলে ফেলেছিল। তাহলে এর অনেক লম্বা চওড়া ঘটনা, সেটা এখন বলার প্রয়োজন নেই। আপনারা যখন আরও বড় কিতাব পড়বেন তখন জানতে পারবেন যে मूसा আলাইহিস সালাম তার এই সাপ কিভাবে জাদুকরদের সব সাপগুলিকে গিলে ফেলেছিল। हज़रत मूसा अलैहिस्सलाम के हाथ में खुदा ताला ऐसी चमक पैदा कर देता था। এখানে আরেকটা মুজিজার কথা বলা হচ্ছে, প্রসিদ্ধ মুজিজা। হযরত मूसा আলাইহিসসালামের আরেকটি প্রসিদ্ধ মুজিজা ছিল, হযরত मूसा আলাইহিসসালাম के हाथ में, হযরত मूसा আলাইহিসসালামের হাতের মধ্যে खुदा ताला, আল্লাহ ताला ऐसी चमक पैदा कर देता था, এরকম উজ্জ্বল পয়দা করে দিতেন, সৃষ্টি করে দিতেন। खुदा ताला, আল্লাহ ताला ऐसी चमक पैदा कर देता था, এরকম চমক পয়দা করে দিতেন, এরকম চমক সৃষ্টি করে দিতেন। কে যে उसकी रोशनी, তার আলো, আফতাব কে रोशनी, সূর্যের আলোর উপর, হ্যাঁ उसकी रोशनी, তার আলো কি হতো, আফতাব की रोशनी पर गालिब हो जाती थी, সূর্যের আলোর উপর প্রবল হয়ে যেত। আফতাব মানে হলো কি সূর্য, আফতাব की रोशनी সূর্যের আলোর উপর গালিব हो जाती थी, প্রবল হয়ে যেত। তাহলে मूसा আলাইহিস সালামের প্রসিদ্ধ দুইটা মুজিজার কথা বলা হলো। দ্বিতীয়টি বলা হলো मूसा আলাইহিস সালাম তিনি কি করতেন, যেটা কোরআনে স্পষ্ট আসছে সূরা তহার মধ্যে, मूसा আলাইহিস সালাম তার হাতকে এরকম বগলের মধ্যে নিতেন। তার হাতকে বগলের মধ্যে নেওয়ার পর যখন বগল থেকে হাতটাকে বের করে আনতেন, তখন এই হাত থেকে উজ্জ্বল আলো এরকম প্রকাশ পেত, এত উজ্জ্বল আলো যেটা সূর্যের আলোর চেয়েও আরও প্রখর ছিল। সূর্যের আলোর চেয়েও আরও এটা কি হতো, আলো বেশি আলো ছড়াইতো, যে সূর্যের আলো সেখানে তার কাছে কি করতো, হার মানত। অর্থাৎ এরকম मूसा আলাইহিস সালাম যখন তার হাত এরকম কারোর সামনে বের করত, তখন সে একেবারে ধাঁধা খেয়ে যেত, সে কিছুই দেখতো না, যে এত আলো, এত প্রখর আলোর কারণে সে ধাঁধায় পড়ে যেত। তো এরকম मूसा আলাইহিস সালামের হাতে এরকমের নূর, এরকমের আলো এরকম চমকাইতো। এটা मूसा আলাইহিস সালামের দ্বিতীয় মুজিজার কথা বলা হলো। আবার যখন কি করতেন, मूसा আলাইহিস সালাম এই হাতটা তার বগলে নিয়ে বের করতেন, আবার কি হতো, তার হাত পূর্বের ন্যায় হয়ে যেত, আর হাতের মধ্যে এরকম আলো দেখাতো না। তাহলে একবার যখন এরকম মুজিজা দেখাইতে চাইতেন, কি করতেন, হাতটা বগলে নিয়ে বের করলে এরকম
উজ্জ্বল আলো এরকম প্রকাশ পেত। আবার যখন এই মুজিজাকে যখন সরায় নেওয়ার ইচ্ছা করতেন, তখন আবার কি করতেন, মুসা আলাইহিস সালাম এই হাতটাকে আবার বগলের মধ্যে দিতেন, দিয়ে বের করতেন, এই আলো আবার কি হয়ে যেত, নিস্তেজ হয়ে যেত, আলো এটা নিঃশেষ হয়ে যেত। যাই হোক, তাহলে হযরত মুসা আলাইহিস সালামের দুইটা মুজিজার কথা আমরা জানলাম। মুসা আলাইহিস সালামের আরেকটা মুজিজার কথা বলা হচ্ছে, দেখুন, হযরত মুসা আলাইহিস সালামকে लिए হযরত মুসা আলাইহিস সালামের জন্য दरियाए नील के दरमियान में खुश्क रास्ते बन गए। दरियाए नील, नील नद, नील समुद्र के नील नदेर दरमियान, नील नदेर मध्य, दरमियान में नील नदेर मध्य खुश्क रास्ते, शुकना रास्ता बन गए হয়ে গিয়েছিল। তা কি বলা হলো, হযরত মুসা আলাইহিস সালামকে लिए হযরত মুসা আলাইহিস সালামের জন্য দরিয়ায়ে নীলকে, নীল নদ, দরিয়া মানে হলো কি সমুদ্র, নদী, তাই এখানে সমুদ্র, নীল নদ বলা হয় স্বাভাবিকভাবে, তবে এটা কিন্তু কি নয়, একটা নদী, স্বাভাবিক নদী ছিল না, বরং বিশাল সমুদ্র ছিল। তাই দরিয়ায়ে নীলকে দরমিয়ান মে, নীল নদের মধ্যে, নীল নদ এই সমুদ্রের মধ্যে খুশক রাস্তে বন গয়ে, শুকনা রাস্তা হয়ে গিয়েছিল। और এবং ও মা আপনে সাতুকে, और ও এবং মুসা আলাইহিস সালাম মা আপনে সাতুকে, তার সাথী সঙ্গীদেরকে সাথে করে, মা আপনে সাতুকে, তার অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদেরকে সঙ্গে করে, यहाँ से इन रास्तों से दरिया पार उतर गए, हैं साथियों के साथीদের কে নিয়ে इन रास्तों से এই রাস্তা দিয়ে দরিয়া পার উতার গায়ে, সমুদ্র পার হয়ে গিয়েছেন। এই রাস্তা দিয়ে কি করেছেন, দরিয়া এই সমুদ্র পার উতার গায়ে, সমুদ্র পার হয়ে গিয়েছেন। তাহলে মুসা আলাইহিস সালামের আরেকটি মুজিজার কথা বলা হলো যে মুসা আলাইহিস সালাম তিনি কি করেছেন, নীল নদের মধ্যে এরকম শুকনা রাস্তা তার জন্য হয়ে গিয়েছিল। এই শুকনা রাস্তা দিয়ে তিনি তার সাথীদেরকে নিয়ে এই সমুদ্র পার হয়ে গিয়েছিলেন। আচ্ছা, এখানে কিছু কথা আছে যেটা আমি আপনাদেরকে একটু শুধুমাত্র ইঙ্গিত দিব, বিস্তারিত বলবো না। বিস্তারিত আপনারা যখন আরও বড় কিতাব পড়বেন, বড় বড় হাদিসের কিতাব, তখন তারপরে কোরআনের তাফসির পড়বেন, বিস্তারিত আপনারা জানবেন। এখানে বলা হয়েছে মুসা আলাইহিস সালাম দরিয়ায়ে নীল, নীল নদকে তিনি কি করেছেন, পাড়ি দিয়ে গিয়েছেন, যে নীল নদের মধ্যে তার জন্য এরকম শুকনা রাস্তা হয়ে গিয়েছিল। আসলে তাহকিকি কথা হলো, এখানে মুসা আলাইহিস সালাম তিনি এই নীল নদ, এই সমুদ্র তিনি কি করেন নাই, পাড়ি দেননি, বরং তিনি যেই সমুদ্রটা পাড়ি দিয়েছিলেন সেই সমুদ্রটার নাম হলো লৌহিত সাগর। কি লৌহিত সাগর। আমার কথাটা আপনাদের অনেকের অবিশ্বাস্য মনে হতে পারে, অবিশ্বাসের কিছুই নেই, এটাই বাস্তব কথা। আপনারা হয়তো ছোটকাল থেকেই, আরও ছোটকাল থেকে অনেক বক্তাদের মুখে হয়তো অজ মাহফিলে বা বিভিন্ন চটি বইয়ে বা দাদি নানিদের কাছ থেকে হয়তো এই কথা শুনেছেন যে মুসা আলাইহিস সালাম তিনি নীল নদ পাড়ি দিয়ে গিয়েছিলেন। আসলে তিনি নীল নদ পাড়ি দেন নাই, তাহকিকি কথা এটাই, মূলত বিষয় হলো তিনি নীল নদ নয়, তিনি লৌহিত সাগর পাড়ি দিয়ে কি করেছিলেন, পাড়ি দিয়ে ওপার গিয়েছিলেন। আর তিনি কিভাবে পাড়ি দিয়েছিলেন এটা অনেকে আপনারা জানেন, যে মুসা আলাইহিস সালাম যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মিশর থেকে বের হয়ে পড়লেন, এই লৌহিত সাগরের কাছে আসার পর দেখলেন পিছন দিক থেকে ফিরআউন এবং তার দলবল তাদেরকে ধাওয়া করছে, আর অপর দিকে তাদের সামনে হলো লৌহিত সাগরের পানির ঢেউ, একটা ঢেউ আর একটা ঢেউয়ের উপর আছড়ে পড়ছে, শো আওয়াজ। তখন তারা ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন যে কি করবেন এখন, সামনে সাগর, সামনেও যাওয়া যাবে না, পিছনে শত্রু বাহিনী, আর দুই পাশে পাহাড়,
সুতরাং এখন তাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে না কাল্লা, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে কি রয়েছে, আমার রব আছে, অচিরেই তিনি আমাকে পথ দেখাবেন। পরে আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, তার হাতে যে মুজিজার লাঠি ছিল, এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে যেখানে পানি আর পানি পানি আছড়ে পড়ছিল, এই বিশাল সমুদ্রের মধ্যে একেবারে শুকনা রাস্তা, একেবারে শুকনা রাস্তা হয়ে গিয়েছিল। এবং তাদের যেই কটা তাদের গোত্র ছিল, 11টা গোত্র ছিল, প্রত্যেকেরই জন্য ভিন্ন ভিন্ন রাস্তা, 11টা রাস্তা হয়ে গিয়েছিল। আমি এতটুকুই বললাম, আর বেশি বললাম না। বাকি বিস্তারিত ইনশাল্লাহ আপনারা সামনে জানতে পারবেন। যাই হোক, তাহলে একটা কথা আমি বললাম যে দরিয়ায় নীল নয়, বরং এটা কি লৌহিত সাগর মূসা আলাইহিস সালাম পাড়ি দিয়েছিলেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। হ্যাঁ, সেটাই বলা হলো, আপনি সাতু ইন রাস্তু সে দরিয়া পার উতার গয়ে। মূসা আলাইহিস সালাম তিনি তার সাথীদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে, সমুদ্রের মাঝের এই রাস্তা দিয়ে দরিয়া পার উতার গয়ে, সমুদ্র পার হয়ে ওপার চলে গিয়েছেন। जब फ़िरौन का लश्कर इन रास्तों में गुज़र जाने के इरादे से बीच दरिया में पहुँचा। जब फ़िरौन का लश्कर, যখন ফিরআউনের সৈন্যবাহিনী, লস্কর মানে সৈন্যবাহিনী, जब फ़िरौन का लश्कर, যখন ফিরআউনের সৈন্যবাহিনী, इन रास्तों में এই রাস্তার মাঝামাঝি, इन रास्तों में गुज़र जाने की इरादे से এই রাস্তা দিয়ে পার হওয়ার ইচ্ছায়, ইন রাস্তু মে এই রাস্তা দ্বারা, গুজার জানে কে অতিবাহিত হওয়ার, এই রাস্তা দিয়ে গুজার জানে কে অতিবাহিত হওয়ার বা পার হওয়ার যেটা বলেন, এই রাস্তা দ্বারা পার হওয়ার ইরাদে ইচ্ছায়, ইরাদে সে ইচ্ছায়, বীচ এ দরিয়া মে সমুদ্রের মাঝে, বীচ এ শব্দের অর্থ হলো কি, বীচ মানে হলো মাঝে, बीच माने कि माझे। তাহলে बीच दरिया में पहुँचा, যখন সমুদ্রের মাঝে পৌঁছলো, তো পানি মিল গয়া, তখন পানি কি হয়ে গেল, মিলে গেল। অর্থাৎ মূসা আলাইহিস সালাম লাঠির আঘাত করার সঙ্গে সঙ্গে এই সমুদ্রের পানি দুই পাশে দুই ভাগ হয়ে দ্বিখণ্ডিত হয়ে স্থির হয়ে গেল, বরফের ন্যায় জমাট বেঁধে গিয়েছিল। যখন মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, আর ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে এই সমুদ্রের মাঝপথে যখন আসলো, তখন কি হয়ে গেল, তো পানি মিল গয়া, তখন দুই পাশের পানি আবার মিলে গেল। অর্থাৎ সব দুই পাশের সে পাহাড় সমপরিমাণ পানি আবার দুই পাশের এসে কি হয়ে গেল, মিলে গেল। আর ফিরআউন তার সৈন্যবাহিনীর কি হলো, ফিরআউন আর তার সৈন্যবাহিনী, সেটা বলা হচ্ছে আর ফিরআউন মা লস্করকে ডুব গয়া, ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে ডুবে গেল। ফিরআউন তার সঙ্গী সাথী তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে ডুবে গেল। তাহলে ফিরআউন তার সৈন্যবাহিনী এই পানিতেই তারা নিস্তেজ হয়ে গেল, পানিতে ডুবে সকলে মারা গেল। আর মূসা আলাইহিস সালাম আর তার সাথীদেরকে নিয়ে কি করলেন, এই জায়গাটা পার হয়ে সামনে চলে গিয়েছিলেন। তো এটা মূসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা। তো মূসা আলাইহিস সালামের 3টা মুজিজা এখানে বলা হলো। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজার কথা বলা হচ্ছে। দেখুন, হযরত ঈসা আলাইহিস সালাম खुदा ताला के हुक्म से, हज़रत ईसा अलैहिस्सलाम अल्लाह तालार हुकुमे मर्दू को जिंदा कर देते थे, তিনি মুর্দাদেরকে, মৃতদেরকে জীবিত করে দিতেন। हज़रत ईसा अलैहिस्सलाम खुदा ताला के हुक्म से, हज़रत ईसा अलैहिस्सलाम अल्लाह तालार हुकुमे मर्दू को जिंदा कर देते थे, মুর্দাদেরকে, মৃত ব্যক্তিদেরকে জীবিত করে দিতেন, জীবিত করে দিতেন। অর্থাৎ তিনি কি করতেন, মূসা আলাইহিস সালাম একটা কবরের কাছে গিয়ে মুজিজা স্বরূপ তিনি কি করতেন, কবরওয়ালাকে ডাক দিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ। কি বলতেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমতিতে, আল্লাহর ইশারায় তুমি কি করো, দাঁড়িয়ে যাও। কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরে যে থাকতো যে ব্যক্তি, চাই সে 100 বছর আগে, 1000 বছর আগে মারা যাক,
কোনো সমস্যা, তাতেও কোনো সমস্যা নেই। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তার পূর্বের আকৃতি ধারণ করে সঙ্গে সঙ্গে কবর থেকে দাঁড়িয়ে যেত। যেমন অনেক ঘটনা ঘটেছে যে কাফের মুশরিকরা এসে বলতো যে আমার বাবাকে জীবিত করে দেন, এই যে আমার বাবার কবর, এই যে আমার নানি, এই যে আমার দাদা কবর, আমার জীবিত করে দেখান। তখন ঈসা আলাইহিস সালাম কি বলতেন, কবরের কাছে গিয়ে ইশারা করে বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে সে কী হয়ে যেত, জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। সেটাই বলা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে কী করতেন, মরদু কো জিন্দা করে দিতে থে, মুর্দারদেরকে জীবিত করে দিতেন। এটা তার একটা মুজিজা ছিল। তারপরে আরও কি করতেন, মাদার জাত মানে আন্ধু, মাদার জাত আন্ধু মানে अंधू को बीनाई देते थे। মাদারজাত আন্ধু কো, আন্ধু মানে হলো কি অন্ধ, মাদারজাত আন্ধু কো, যে জন্মান্ধ, সহজে আমরা বলতে পারি কি জন্মান্ধ, অর্থাৎ জন্মগতভাবে যে অন্ধ। অনেকে আছে না যে জন্মের পরে তার চোখ আর কি করেনি, সে খুলেনি, সে জন্মের পর থেকেই সে অন্ধ। তা এরকম যারা অনেকে আছে যে না, বরং জন্মের পর তার চোখ ছিল, কোনো কারণবশত তার চোখটা কি নষ্ট হয়ে গেছে, তার চোখের আলো চলে গেছে, আবার চিকিৎসার মাধ্যমে সেটা ফিরে আনা হয়। এরকম না, বরং সে জন্মগতভাবেই তার কি নেই, চোখ নেই। সেটাকে বলা হয় কি মাদারজাত অন্ধ, জন্মান্ধ আমরা বাংলায় বলি। তাই মাদারজাত আন্ধুকো, এরকম জন্মান্ধদেরকে বিনিয়াই দিতে থে, তিনি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, তাদের চক্ষু দিয়ে দিতেন। বিনাই মানে দেখনেওয়ালার বস্তু, মানে চক্ষু দিতে থে, দিয়ে দিতেন। তাহলে এটা তার একটা মুজিজা ছিল। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ সে চোখ মিলে তাকায় দেখতে পেত। তারপরে আরও কি করতেন, মানে কোড হিউ কো আচ্ছা কর, মানে কুড় হিউ কো, কুড় হিউ শব্দটা কি কুড় হিউ, তো কুড় হিউ को अच्छा कर देते थे, যারা কুড় হিউ को अच्छा कर देते थे, যারা এরকম কুড় হিউ को अच्छा कर देते थे, যারা এরকমের কি থাকতো, মানে কুষ্ঠরোগী, কুষ্ঠরোগীদেরকে তিনি কি করে দিতেন, ভালো করে দিতেন। কুড় হিউ को अच्छा कर देते थे, কুষ্ঠরোগীদেরকে তিনি ভালো করে দিতেন। কুষ্ঠরোগীর শরীরে তার হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে সে কি হয়ে যেত, ভালো হয়ে যেত। তারপর আরও কি মুজিজা ছিল তার, মিट्टी की चिड़िया बनाकर उन्हें जिंदा करके মানে उड़ा देते थे। मिट्टी के चिड़िया, মাটির দ্বারা চড়ুই পাখির ন্যায় পাখি তৈরি করে বানায়। মিট্টি কি চিড়িয়া, মাটির চড়ুই, অর্থাৎ একটা তো আছে যে চড়ুই পাখি, সেগুলো তার মাটি দিয়ে এরকম তৈরি হয় না। কিন্তু তিনি কি করতেন, যেমন আমাদের কামার কুমার আমাদের দেশে যারা কী করে, মাটি দিয়ে বিভিন্ন হাতি বানায়, তারপরে পাখি বানায়, মোরগ বানায়, এরকম বানায় না, এরকম বানায়। তা ঈসা আলাইহিস সালাম তিনি কী করতেন, এরকম মাটি দিয়ে চিড়িয়া, চড়ুই পাখি ন্যায় এরকম ছোট ছোট পাখি বানায় কি করতেন, উনহে জিন্দা করকে, এগুলোকে জীবিত করে তার মধ্যে প্রাণ সঞ্চয় করে ওড়া দিতে থে, উড়িয়ে দিতেন। এটা তার একটা মুজিজা ছিল। তাই আমাদের কামার কুমার যারা আছে তারা তো আর কি করতে পারে না, বানাইতে পারে, আকৃতি দিয়ে বানাইতে পারে, কিন্তু এটাকে আর জীবিত করে ওড়াইতে পারে না। কিন্তু তিনি কি করতেন, ঈসা আলাইহিস সালাম তার মধ্যে জীবন সঞ্চয় করে এটাকে উড়াই দিতেন। এটা তার একটা কি ছিল, মুজিজা ছিল। আচ্ছা, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম তার এই সকল মুজিজা ছিল, সেই বিষয়ে আমরা জানলাম। এখন আমাদের রসুলের কি মুজিজা ছিল সেগুলো এখান থেকে এক এক করে বলা হবে। দেখুন, हमारे हज़रत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का बड़ा मुजिज़ा कुरान मजीद है। हमारे हज़रत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, আমাদের রসুল, আমাদের নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুজিজা, সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনে মাজিদ, কোরআন মাজিদ।
আল্লাহ রসুলের তো কী ছিল, অগণিত মুজিজা ছিল। এর মধ্য থেকে সবচেয়ে বড় মুজিজা কোনটাই? সেটা হলো কোরআনে মাজিদ। কে তাকরিবান আনুমানিক 1400, 1400, শব্দটা কি 1400 মানে 1400, 14 মানে 14, 100 মানে 100, তাহলে 1400 এইখানে ব্র্যাকেটও দিয়ে দেওয়া হয়েছে 1400। বরস কা আরসা গুজার গিয়া, 1400 বছরের যুগ, একটা যুগ কি হয়ে গেছে? গুজার গিয়া, পার হয়ে গেছে। কি বলা হলো? যে কোরআন মাজিদ হলো আল্লাহ রসুলের সবচেয়ে বড় মুজিজা। কিভাবে? যে তাকরিবান আনুমানিক 1400 বরস কা আরসা গুজার গিয়া, আনুমানিক প্রায় 1400 বছর, বছর কি বছরের একটি যুগ, আরসা মানে যুগ কি হয়ে গেছে? গুজার গিয়া, পার হয়ে গেছে। আর এখন অনুযায়ী কত? এখন কত হিজরি চলে? 1446 হিজরি চলে। তাহলে 1400 প্রায় 1450 আমরা বলতে পারি, মাত্র 4 বছর বাকি আছে। তাহলে 1450 বছর, হিজরির 1450 বছর কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে। কিন্তু কোরআন এটা মুজিজা কীভাবে সেটা বলা হচ্ছে, লেকিন আজ তাক, কিন্তু আজ পর্যন্ত, লেকিন কিন্তু আজ পর্যন্ত আরবি জবানকে বড়ে বড়ে আলেম, আরবি ভাষার বড় বড় আলেম, বড় বড় পণ্ডিত জ্ঞানী, আরবি জবানকে, আরবি ভাষার বড়ে বড়ে আলেম, বড় বড় পণ্ডিত, ফাদেল, বড় বড় বিজ্ঞ ব্যক্তি বাওজুদ, বিদ্যমান থাকা সত্ত্বেও, বাওজুদ মানে বিদ্যমান, তা আরবি ভাষার বড় বড় আলেম, জ্ঞানী, ফাজেল, পণ্ডিত, মানে বাওজুদ থাকা সত্ত্বেও अपनी कोशिश ख़त्म कर डालने के भी, নিজেদের কোশিশ, নিজেদের চেষ্টা প্রচেষ্টা, কোশিশ মানে কি? চেষ্টা। তাই এই সকল আরবি ভাষার বড় বড় জ্ঞানী পণ্ডিত এরা আপনি কোশিশ, নিজেদের চেষ্টা প্রচেষ্টা খতম কর ডালনে কে, শেষ করা, খতম কর ডালনে, শেষ করার পরেও, খতম কর ডালনে কে ভি, শেষ করে দেওয়ার পরেও কোরআনে মাজিদ কি ছোটি সে ছোটি, কোরআন শরীফের ছোটোর থেকে ছোট একটি সূরা, সূরাকে মিছিল, সূরার একটা মিছিল, একটা সামঞ্জস্যপূর্ণ, তার সাথে মিল দেওয়া যায়। হুবহু হওয়া জরুরি নয়, বরং তার চেয়ে ভালো তো বলাই যায় না, বলার অপেক্ষাই রাখে না। বরং কোরআন শরীফের সমপরিমাণ নয়, বরং তার সাথে একটু মিল হয়, একটা মিছিল, একটা মুসাবাহাত তৈরি হয়। এরকমও মিছিল মুসাবাহ ভি, তার মুসাবাহ, তার সামঞ্জস্যও না বানাইতে পারেনি। তাহলে কোরআন মুজিজা হলো কীভাবে বুঝে আসছে? কোরআন অবতীর্ণ হওয়ার পর কতশো বছর? প্রায় 1450 বছর। এখানে 1400 বছর লেখছে, আরও মুসান্নিফ তার জামানা অনুযায়ী লিখেছেন, আরও এখন কি হয়ে গেছে? 1450 বছর পার হয়ে গেছে। কিন্তু লেকিন আজ পর্যন্ত আরবি ভাষার বড় বড় পণ্ডিত, বড় বড় বিজ্ঞ জ্ঞানী তারা অতিবাহিত হয়ে গেছে। কিন্তু আপনি কোশিশ খতম কর ডালনে কে ভি, তারা নিজেদের চেষ্টা প্রচেষ্টা শেষ করার পরেও, খতম কর ডালনে কে ভি, শেষ করার পরেও, যে সবার নিজের থেকে যেভাবে পারছে কি করছে, চেষ্টা প্রচেষ্টা করার পরেও কোরআনে মাজিদ কি ছুটি সে ছুটি, কোরআন শরীফের ছোট থেকে ছোট্ট একটা সূরা, মনে করেন সূরা কি আসর, বা এর চেয়ে ছোটো সূরা যেমন সূরা কাউসার, মাত্র 1 লাইনের একটা সূরা, এর সমপরিমাণ, এর কি হতে পারে? এর সাথে মিল দেওয়া যায়, এর সাথে একটা মিছিল, উনকে সূরা কে মিছিল মুশাবাহ ভি না বানা সকে, এর সাথে মিল হতে পারে, মিছিল হতে পারে, এরকমও কোনো সূরা না বানা সকে, বানাইতে পারে নাই, আজ পর্যন্ত বানাই দেখাইতে পারে নাই। আর না কিয়ামত তাক বানা সকেগা, এবং কিয়ামত পর্যন্ত বানাইতে পারবে কি না। এই যে না শুরুতে আসছে, আর না কিয়ামত তাক, কিয়ামত পর্যন্ত কি বানা সকেগা, বানা সকেগে, বানাইতে পারবে না। তাহলে এটা একটা মুজিজা হলো না? অবশ্যই মুজিজা। সবচেয়ে আল্লাহর রসুলের সবচেয়ে বড় মুজিজা ছিল এটি।
अल्लाह रसूलेर दूसरा मुअजिज़ा द्वितीयतम मुअजिज़ा हलो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम का मेराज है। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, এটা হলো আল্লাহ রসুলের দ্বিতীয়তম সবচেয়ে বড় মুআজিজা ছিল। আর মেরাজের ঘটনা সুবিস্তার দীর্ঘ ঘটনা, আপনারা হয়তো কিছু কিছু শবে মেরাজে বা শবে বরাতের রাতের আলোচনা আপনারা মসজিদের হুজুরদের থেকে শুনেছেন বা কখনো বক্তাদের থেকে বয়ানে শুনেছেন, আরও কিতাবাদিস আপনারা জানবেন ইনশাআল্লাহ। তো ইচ্ছা এখানে আর আমরা লম্বা করলাম না। তেসরা মুআজিজা, তৃতীয় আল্লাহ রসুলের বড় একটি মুআজিজা ছিল, সেটি হলো শাক্কুল কমার। হ্যাঁ, সেটা হলো কি? চন্দ্রকে দ্বিখণ্ডিত করা। শাক্কুন মানে হলো দ্বিখণ্ডিত করা, শাক্কুল কমার চাঁদকে দ্বিখণ্ডিত করা। হ্যাঁ, যে কথা আমি আপনাদেরকে এই ক্লাসেই শুরুতে বলে আসছি, আল্লাহ রসুলের হাতের ইশারায় কি হয়েছিল? চাঁদ একবার দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে চাঁদের এক খণ্ড সাফা পাহাড়ের উপর, অপর খণ্ড মারওয়া পাহাড়, যেই দুইটা সাফা মারওয়া পাহাড় আপনারা নাম শুনেছেন। হ্যাঁ, হাজিরা যারা উমরা করতে যান তারা এই দুই পাহাড়ের মাঝে দৌড়াইতে হয়। তো এই দুই পাহাড়ের উপরে দুই খণ্ড চলে গিয়েছিল, দুই খণ্ড গিয়ে পড়ছিল, যেটা আরবের সকল লোকেরা, উপস্থিত সকল লোকেরা দেখেছিল। তাই এটা হলো শাক্কুল কমার, তিসরা মুআজিজা। চৌথা মুআজিজা, আল্লাহ রসুলের চতুর্থ মুআজিজা হলো হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम का হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लमेর चतुर्थ मुआजिज़ा हलो कि जे आपने खुदा ताला के बताने से बहुत से आने वाला बातों को, चतुर्थ मुआजिज़ा की हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का है, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम चतुर्थ मुआजिज़ा हलो कि जे आपने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बताने से, अल्लाह तालार बोले देवार द्वारा, अल्लाह तालार पूर्वेई अग्रिम जानाई देवार द्वारा, खुदा ताला के बताने से अल्लाह तालार बोले देवार द्वारा बहुत सी अनेक विषय, बहुत सी आने वाला अनेक आगत विषयेर, आने वाला माने आगत जेटा सामने आसबे, बहुत सी आने वाला अनेक आगत विषयेर बातों को, अनेक आगत विषयेर बातों को उनके होने से पहले, ওই বিষয়গুলি সংঘটিত হওয়ার পূর্বেই। তা আল্লাহ রসুল কী করতেন? আল্লাহর পাক রব্বুল আলমিনের জানাই দেওয়ার মাধ্যমে বাতু কো, অনেক বিষয়কে, বাতু মানে কি? বিষয়। আল্লাহ রসুল অনেক বিষয়কে উনকে হোনে সে পহলে, ওই বিষয়গুলি হওয়ার পূর্বেই, আসার পূর্বেই, উনকে হোনে সে পহলে, ওই বিষয়গুলি হওয়ার, সংঘটিত হওয়ার পূর্বেই খবর দিয়ে দিতেন, খবর দিয়ে দিতেন। আল্লাহ রসুল এরকম অনেক বিষয়ের কী করেছেন? সংবাদ দিয়েছেন, যেটাকে কি মানে গায়েবের বিষয়ে কি দেওয়া? সংবাদ দেওয়া। হ্যাঁ, বলা হয় গায়েবের বিষয়ে কী করেছেন? সংবাদ দিয়েছেন। যেমন আপনারা জানেন যে মেরাজের সময় আল্লাহ রসুল তিনি বলেছেন যে অমুক অমুক গোত্র আমি রাস্তায় দেখে আসছি, যে অমুক গোত্র তারা 5 দিন পর, অমুক গোত্র তারা 7 দিন পর, অমুক গোত্র 15 দিন পর তারা মক্কায় ঢুকবে। তো দেখা গেছে ঠিক তাই হয়েছে, আল্লাহ রসুল যা বলেছেন তাই হয়েছে। এমনিভাবে আল্লাহ রসুলের নবুয়তের সূচনা লগ্নে যে ওহিগুলো আসতো, সে ওহির সূচনা হয়েছিল কিন্তু এই স্বপ্নের মাধ্যমেই, যেটা আপনারা বুখারী শরীফের মধ্যে আপনারা পড়বেন, জানবেন। বুখারী শরীফের 2 নম্বর হাদিসই এই সম্পর্কে। কাইফা কানা বাদুল ওহির সূচনা কিভাবে হয়েছিল, সেখানে একটা বড় একটা আলোচনা আসবে। আল্লাহ রসুল তিনি কী করতেন? সকালবেলা ঘুমের থেকে উঠে সব বলে দিতেন যে আজকে এই বিষয় এভাবে হবে। ঠিক তাই দেখা দিত যে দিনের বেলা ওই সব এক এক করে ওই সব বিষয়গুলি ঘটতো, সংঘটিত হতো। তো এরকম, তা এই সব আল্লাহ রসুল যে বলতেন, আল্লাহ রসুল যে গায়েব জানেন, এটা কিন্তু নয়। এখান থেকে কিন্তু আল্লাহ রসুলের গায়েব জানার বিষয়টা আমরা কী করছি না? প্রমাণিত করছি না। কারণ আমরা বলি আল্লাহ রসুল তিনি কী জানেন না? গায়েব জানতেন না। তবে হ্যাঁ, যেসব বিষয় আল্লাহ তাআলা অদৃশ্যের বিষয়, গায়েবের বিষয় আল্লাহ রসুলকে জানাই দিতেন, সেইগুলো তিনি জানতেন। তিনি সব গায়েবের বিষয় জানতেন না। সমস্ত গায়েবের বিষয় জানেন একজন ব্যক্তি, তিনি কে? একজনই জানেন, তিনি কে? স্বয়ং আল্লাহ।
স্বয়ংকে আল্লাহ গায়েবের সব বিষয় জানেন, এছাড়া অন্য কেউ গায়েবের সব বিষয়ের সংবাদ জানেন না। আল্লাহ রসুলকে জানাইলে জানতেন, সেটাই এখানে বলা হয়েছে। আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন? এই গায়েবের যে সংবাদ দিতেন, এটা কিসের মাধ্যমে? খোদা তাআলাকে বাতানে সে, আল্লাহ তাআলার জানায় দেওয়ার মাধ্যমে। বহুত সি আনে ওয়ালা বাতু, অনেক আগত বিষয়কে উনকে হোনে সে পহলে, ওই বিষয়গুলি সংঘটিত হওয়ার পূর্বেই খবর সংবাদ দিয়ে দিতেন। আর ও মানে উসি তরাহ ওয়াকে হুই, এবং ওই বিষয়গুলি যেই বিষয়টা সংবাদ দিতেন ওই বিষয়টা আর ও এবং ওই বিষয়টি উসি তরা ওয়াকে হুই, ওইভাবেই সংগঠিত হতো, অর্থাৎ যেভাবে আল্লাহ রসুল বলতেন সেইভাবেই সংগঠিত হতো। হ্যাঁ, পাঁচওয়া মুজিজা, পঞ্চম নম্বর মুজিজা, আল্লাহ রসুলের পঞ্চম নম্বর মুজিজার কথা বলা হচ্ছে। পাঁচওয়া মুজিজা, পঞ্চম নম্বর মুজিজা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা এ হ্যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঞ্চম নম্বর মুজিজা হলো এই কে যে হুজুর কি দোয়া কি বরকত সে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতের দ্বারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কি বরকত সে, দোয়ার বরকতের দ্বারা এক দো আদমিयों का খানা, একজন দুইজন ব্যক্তির খাবার, একজন দুইজন আদমিयों का খানা, একজন দুইজন ব্যক্তির খানা খাবার, সেনকাড়ু आदमियों ने पेट भर कर खा लिया, पेट भर कर खा लिया। সেনকাড়ু মানে কি, শব্দটা কিন্তু আগেও গিয়েছে ঠিক কিনা, হ্যাঁ, মানে শত শত। তা একজন দুইজন ব্যক্তির খানা, এটা কি সেনকাড়ু, শত শত ব্যক্তি, সেনকাড়ু আদমিও, শত শত ব্যক্তি, পেট ভর কর, পেট ভরে, খালিয়া, খেয়ে নিতেন। তাহলে মাত্র একজন দুইজন ব্যক্তির খাবার হতে পারে সামান্য একটা বাটিতে কিছু খাবার। যেমন প্রসিদ্ধ ঘটনা তো আছেই, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল কি করেছেন, এক পেয়ালা দুধ 70 জনের সাহাবা তারা পেট ভরে খেয়ে, তারপরেও আরও কি অবশিষ্ট কিছু রয়ে গিয়েছিল। তাহলে দেখুন, মাত্র এক পেয়ালা দুধ, যেটা কি একজন খেয়েও কি তার পেট ভরে না, ঠিক কিনা? একজন ব্যক্তির এক পেয়ালা দুধ খেয়েও তার পেট ভরে না, আর এই দুধটা 70 জন ব্যক্তি তারা পেট ভরে খেয়ে তারপরও কি আরও কিছু দুধ অবশিষ্ট রয়ে গিয়েছিল। তাহলে দেখুন কি বরকত, তাহলে দেখুন কি বরকত। এখানে বলা হচ্ছে একজন দুইজন, এক দু আদমিও কা খানা, একজন দুইজন ব্যক্তির খাবার, একটা পেয়ালা সামান্য কিছু খাবার, এটা কি সেনকাড়ো আদমিও নে, শত শত ব্যক্তি, তারা শত শত সাহাবারা তারা কি করতেন, পেট ভর কর খালিয়া, পেট ভরে খেয়ে নিতেন, তারপরও এটা কি হতো না, শেষ হতো না। ইসকে এলাওয়া, এগুলি ছাড়াও, তো এখানে তো মাত্র 5টি বলা হলো, কারণ সবগুলো বললে তো এটাই একটা মুজিজার কিতাব হয়ে যেত। তাহলে তো এটা কি হতো না, তালিমুল ইসলামের কিতাব হতো না, ইসলামের বিভিন্ন বিষয়ের শিক্ষার কিতাব হতো না। এজন্য আর এখানে উল্লেখ করা হয়নি। এখানে তবে ইশারা দিয়ে দিচ্ছেন, দেখুন ইসকে এলাওয়া, এগুলি ছাড়াও হুজুর সারুরে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুরুরে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के सिनकारू मौजिज़े है, মানে उसके अलावा এগুলি ছাড়াও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হুজুর মানে সারুরে আলম, বিশ্বজগতের আলম, মানে বিশ্বজগতের বিশ্বনবী, যেটাকে আমরা বলতে পারি আলমের বিশ্বনবী, সুরুরে আলম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সুরুরে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনকাড়ু মুজিজে হে, শত শত মুজিজা রয়েছে, जो तुम बड़ी किताबों में पढ़ोगे, যেসব বিষয় তোমরা বড় বড় কিতাবে অধ্যয়ন করতে পারবে। এই জন্যই তো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এত পরিমাণ মুজিজা, এই সব মুজিজাকে বিভিন্ন ওলামা একরাম তারা কী করেছেন, কিতাবাদিতে তারা এগুলোকে পুস্তিকা আকারে সংকলন করেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে দালাইলুন নবুয়া, কিতাবটার নাম কি? দালাইলুন নবুয়া। 6 খণ্ড বিশিষ্ট, কয় খণ্ড? 6 ভলিউম বিশিষ্ট বিশাল একটা কিতাব। এক একটা ভলিউমের মধ্যে, এক একটা খণ্ডের মধ্যে 300 350 করে পৃষ্ঠা আছে। এরকম 6 খণ্ডের একটা কিতাব, বিশাল একটা কিতাব। এখানে আল্লাহ রসুলের কয়েকশো মুজিজার কথা সেখানে উল্লেখ করেছে। এছাড়াও আরও অনেকে দালাইলুন নবুয়া, দালাইলুল মুজিজা এইসব নামে বিভিন্ন কিতাব রচিত হয়েছে। এগুলো আপনারা বড় হয়ে ইনশাআল্লাহ পড়বেন। আচ্ছা, তাহলে আমরা মুজিজা সম্পর্কে অনেক বিষয় আমরা আলোচনা করলাম। আর ছোটো ছোটো কয়েকটা প্রশ্ন আছে, এগুলো আমরা পড়ে ইনশাআল্লাহ ক্লাসটি শেষ করব। দেখুন সোয়াল, প্রশ্ন, মেয়ারাজ কিসে কাহতে হে? মেয়ারাজ কাকে বলা হয়ে থাকে? যেহেতু মেরাজের কথা আমাদের পিছনে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রসুলের 2 নম্বর বড় মুজিজার কথা বলা হয়েছে কি? মেরাজ। মেরাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, মেরাজ কাকে বলে? জবাব, উত্তর, আল্লাহ তাআলা के हुक्म से, अल्लाह तालार हुक्मे हुजूर अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम रात को जागते में बुराक पर सवार होकर, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? রাত কো জাগতে মে, রাতে কি? জাগতে মে, রাতের জাগ্রত হয়ে, জাগতে মে, রাতের গভীরে, বুরাক পর সোয়ার হোকর, বুরাকের ওপর আরোহণ করে। বুরাক একটা প্রাণীর নাম, জান্নাতি একটা বাহন, তার নাম হলো কি? বুরাক। বুরাকের বর্ণনা কি? এটা স্বাভাবিক বর্ণনা দেওয়া হয় একটা দুম্বার মতো। দুম্বার চেয়ে একটু বড় আর খচ্চর থেকে একটু ছোট, একটা মাঝারি ধরনের একটা প্রাণী। এটাকে বলা হয় কি? বুরাক। এই বুরাকের তার যে চলার গতিটা কি জানেন? চলাকের গতি হলো দৃষ্টির শেষ সীমা পর্যন্ত গিয়ে তার একটা কদম পড়ত। মানুষ স্বাভাবিকভাবে দৃষ্টি করলে সামনের দিকে যতটুকু দেখতে পায়, এই বুরাক সে এত দ্রুত চলে, তার এই পা দৃষ্টির শেষ সীমায় গিয়ে একটা তার পা পড়ে। তাহলে বোঝেন কি দ্রুত সে চলছে। যে মক্কা থেকে, মক্কা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই মক্কা থেকে বাইতুল মাকদাস, যেটা বাইতুল মাকদাস যেটা ফিলিস্তিনে বর্তমানে অবস্থিত আছে, এই বাইতুল মাকদাস যে ফিলিস্তিনে এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা বাংলায় বলি, এখানে মুহূর্তের মধ্যে কি করছে? বুরাকের মাধ্যমে আল্লাহ রসুল চলে আসছেন। তারপরে এখান থেকে কি করছেন? আল্লাহ রসুল 7ম আসমানে গিয়েছেন, যে বর্ণনা সামনে আসতেছেন দেখুন। তা আল্লাহ রসুল তিনি রাত কো জাগতে মে, রাতের আধারে, রাতে জাগ্রত হয়ে রাতের আধারে তিনি কি? বুরাক পর সোয়ার হোকর, বুরাকের উপর আরোহণ করে, মক্কা মুআজ্জমা সে, মক্কা মুকাররমা থেকে, সম্মানিত মক্কা ভূমি, এখান থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকদিস এখান দিছে, মুকাদ্দাসও বলা যায়, সমস্যা নাই, বাইতুল মাকদিস এটা বলা যায়, বিভিন্ন লগাত এখানে আছে, বিভিন্নভাবে পড়া যায়। তাই বাইতুল মাকদিস তাক বাইতুল মুকদিস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি করেছেন? সফর করেছেন। তাই এই পর্যন্ত সফরটা ছিল বুরাকের মাধ্যমে। এরপরে সফরটা কি আর বুরাকের মাধ্যমে ছিল না। আর ওহা আছে এবং বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানোं पर, 7ম আসমানের উপর, 7 আসমানোं पर, 7ম আসমানের উপর, और फिर जहाँ तक खुदा ताला को मंजूर था, এবং অতঃপর, और फिर এবং অতঃপর, যাহা তাক যেই পর্যন্ত, 7ম আসমান পর্যন্ত আমরা জানতে পারছি। এরপর কোথায় গিয়েছেন, কতদূর আর গিয়েছেন সেটা বলা হচ্ছে যাহা তাক যতদূর পর্যন্ত খোদা তাআলা কো মঞ্জুর থা, আল্লাহ তাআলার কি ছিল? ইচ্ছা ছিল। ওহা তাক তাশরিফ লে গয়ে, ওই পর্যন্ত তিনি কি করেছেন? গমন করেছেন, সেখানে তাশরিফ নিয়েছিলেন। ওহা তাক ওই পর্যন্ত, ওইখানে তাশরিফ লে গয়ে, তাশরিফ নিয়েছিলেন, গিয়েছিলেন। এবং বলা হচ্ছে উসি রাত, এই রাতেই
হ্যাঁ উসি রাত মে, এই রাতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি জান্নাত জান্নাত আর দোজক এবং দোজক কি দোজক শের কি, হ্যাঁ দোজক কি সায়ের কি দোজক তিনি কি করেছেন ঘুরে ঘুরে দেখেছেন। হ্যাঁ সায়ের কি, হ্যাঁ সায়ের কি ঘুরে ঘুরে দেখেছেন। আর ফের আপনে মাকাম, অতঃপর নিজের জায়গায়, হ্যাঁ ফের আপনে মাকাম পর ওয়াপাস আয়ে আ গয়া, অতঃপর তার নিজের জায়গায় ফিরে এসেছেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন দেখুন, বাইতুল মাকদাস থেকে সপ্তম আসমান পর্যন্ত গিয়েছেন। और फिर অতঃপর ওইখান থেকে যাহা তাক খুদা তাআলা কো মঞ্জুর থা, যেই পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। হ্যাঁ আল্লাহ তাআলার মঞ্জুর মানে কি, এখানে ইচ্ছার অর্থ নেই, হ্যাঁ কবুল গ্রহণযোগ্য, মানে এখানে শাব্দিক অর্থ বাদ দিয়ে আমরা মঞ্জুর মানে ইচ্ছা ছিল, যেই পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছা ছিল তার হাবিবকে নেওয়ার, ওহা তাক তাশরিফ লে গায়ে। হ্যাঁ তার হাবিব আল্লাহ রসুল তিনি ওই পর্যন্ত তাশরিফ নিয়েছেন, সেখানে গিয়েছেন। আর এরপর বলা হচ্ছে সেখানে গিয়ে তিনি সেই সপ্তম আসমানের উপরে গিয়ে কি কি দেখেছেন সেখানে তার বর্ণনা দেওয়া হচ্ছে। উসি রাত মে, ওই রাতেই আল্লাহ রসুল জান্নাত আর দোজক কি সৈর কি, ওই রাতে আল্লাহ রসুল জান্নাত এবং জাহান্নাম দেখেছেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যে বিচরণ করেছেন, দেখেছেন। সায়ের মানে হলো কি চলা, এগুলোকে চলে চলে দেখেছেন। और फिर अपने मकाम पर, এসব দেখে আল্লাহ রসুল অতঃপর আপনি মাকাম পর নিজের জায়গায় অপাস আ গায়ে, হ্যাঁ অপাস আ গায়ে ফিরে এসেছেন, অর্থাৎ সেই মক্কা মুআজ্জমায় আবার পুনরায় ফিরে এসেছেন। উসি কো মেরাজ কাহতে হে, একেই কি বলা হয় মেরাজ বলা হয়ে থাকে, এটাকে কি বলা হয় মেরাজ বলা হয়ে থাকে। এখানে অনেক সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, বিস্তারিত আপনারা ইনশাল্লাহ আরও বড় বড় কিতাবে আপনারা কি জানতে পারবেন। সোয়াল প্রশ্ন, শাক্কুল কমার সে কিয়া মুরাদ হয়, শাক্কে কমার দ্বারা কি উদ্দেশ্য? হ্যাঁ মুজিজার আল্লাহ রসুলের 3 নম্বর মুজিজা বলা হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটার দ্বারা কি উদ্দেশ্য? জবাব উত্তর, শাক্কুল কমার সে মুরাদ এ হয়, শাক্কে কমার দ্বারা উদ্দেশ্য হলো এই কে যে এক রাত কুফারে মক্কা নে, এক রাতে হ্যাঁ মক্কার কাফেরেরা, হ্যাঁ কুফারে মক্কা নে মক্কার কাফেরেরা হুজুর रसूल अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम से कहा, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलो। एक बार मक्कार काफेरेरा एक राते, अर्थात पूर्णिमार रात बोलते पारी, एकेबारे जखन चाँदटा कि छिलो समुज्ज्वल छिलो, एमन एक राते पूर्णिमा राते जेमन कि करे मानुषेरा बाहिरे बेर हये गल्प गुजब करे, मानुषेरा এই চাঁদের জ্যোৎস্নার আলোতে তারা গল্প গুজব করে, তারা কি করতো মক্কার আরবের লোকেরা তারা এরকম শের আশআর পাঠ করত। তো এরকম এক রাতে সবাই বের হয়েছে, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাহা, আল্লাহ রসুলকে দেখে তারা বলল কে যে হামে কুই মুজিজা দেখায়, আমাদের কিছু কোনো মুজিজা দেখাও। তারা আল্লাহ রসুল তো বিভিন্ন মুজিজা দেখাইতেন, এখন তারা উপহাস করে হোক বা যেভাবেই হোক তারা আল্লাহ রসুলকে কী করলেন বলল, তারা আল্লাহ রসুলকে বলল হামে কুই মুজিজা দেখায়, আমাদের কোনো মুজিজা দেখাও। হামে কুই আমাদেরকে কোনো একটা মুজিজা দেখায়, মুজিজা দেখাও। तो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने चाँद के 2 टुकड़े कर दिए। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम, সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন একটা মুজিজা দেখাইতে বলেছে, তাই মুজিজা হিসেবে দেখাইলেন যে चाँद के 2 टुकड़े, चाँद के 2 टुकड़ा कर दे, 2 टुकड़े कर दे, 2 टुकड़ा করে দেখালেন, করে দেখালেন। और सब हाजरीन ने এবং উপস্থিত সকলে, হ্যাঁ और सब हाजरीन ने এবং উপস্থিত সকলেই दोनों टुकड़े देख ले, 2 टुकड़ा देखे निल। चाँद तो एक टुकड़ा, चाँद के तारा कि करलो 2 टुकड़ा आकारे देखे निल। তাহলে তারা আবদার করলো কোন একটা মুজিজা দেখাইতে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন চাঁদ কে 2 টুকরে করে দে, চাঁদকে 2 টুকরা করে দিলেন, অর্থাৎ হাত দ্বারা শুধুমাত্র ইশারা করলেন, 2 টুকরা হওয়ার, চাঁদ সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। আর সব হাজরিন
ने दोनों टुकड़े देख ले एवं उपस्थित सकले चाँदके द्विखंडित दुई टुकड़ा चाँदके देखते पेल। फिर वो दोनों टुकड़े आपस में मिल गए। অতঃপর এই চাঁদ অতঃপর ও দোনো টুকরে অতঃপর এই দুই টুকরা চাঁদ তো দুই টুকরা হয়ে গেছে সকলে যখন দেখলো মুজিজা দেখা যখন সম্পূর্ণ হয়ে গেল তখন কি হলো তো দোনো টুকরে আবার এই দুই টুকরা आपस में मिल गए परस्पर আবার মিলে গেল অর্থাৎ পূর্বের ন্যায় চাঁদ হয়ে গেল। হ্যাঁ চাঁদ যে দ্বিখণ্ডিত হয়ে গেছিল এটা আবার পূর্বের ন্যায় হয়ে গেল। और चाँद जैसा था एवं चाँद जेमन छिलो वैसा ही हो गया ओरकमई হয়ে গেল। তাহলে এটা ছিল কি আল্লাহ রসুলের শাক্কে কমরের মুজিজার বর্ণনা। তাহলে এই অধ্যায়ে আমাদের বলা হয়েছিল যে মুজিজা এবং কারামাত সম্পর্কে আলোচনা হবে। তা মুজিজার আলোচনা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম। এরপরে কারামতের সামান্য কিছু আলোচনা এখানে করা হবে, এটাও আমরা ইনশাল্লাহ এই ক্লাসে ইনশাল্লাহ আজকে শেষ করে নিব। सवाल प्रश्न करामत किसे कहते हैं? करामत काके बोला हुए থাকে? करामत किसे कहते हैं? करामत काके बोला হয়? जवाब उत्तर अल्लाह ताला अपने नेक बंदों की तौकीर अल्लाह ताला তিনি নিজের নেক বান্দাদেরকে তার নেক বান্দা তার মাহবুব বান্দাদের তৌকির বাড়ানে के लिए সম্মান বৃদ্ধি করার জন্য তাওকির মানে হলো কি সম্মান। তা আল্লাহ তাআলা কখনো কখনো কি করেন তার নিজ নেক বান্দাদেরকে সম্মান বাড়ানে के लिए সম্মান বাড়ানোর জন্য কভি কভি কখনো কখনো কভি কভি কখনো কখনো उनके जरिया से তার মাধ্যমে অর্থাৎ আল্লাহ তাআলার এই নেককার বান্দা তার মাধ্যমে ऐसी बातें ज़ाहिर कर देता है এরকম কিছু বিষয় প্রকাশ করে দেন। इसी बातें এরকম কিছু বিষয় ज़ाहिर कर देता है প্রকাশ করে দেন जो आदत के खिलाफ যেটা কি স্বাভাবিক অবস্থার পরিপন্থী, যেটা আদত স্বাভাবিক অবস্থার খেলাফ হয় পরিপন্থী, যেটা স্বাভাবিকভাবে মানুষ কি করতে পারে না এরকম কাজগুলি করতে পারে না। और मुश्किल होती है এবং কি হয়ে থাকে কঠিন হয়ে থাকে, অর্থাৎ এমন কাজ করেন যেটা অভ্যাস পরিপন্থী অথবা এটা খুবই কঠিন কাজ হতে পারে, তবে এটা কি और মুশকিল হতে খুবই কঠিন হয়ে থাকে কষ্টকর হয়ে থাকে। এইসব বিষয় তাদের মাধ্যমে আল্লাহ রসুল আল্লাহ পাক প্রকাশ করায় দেন। কে যে দোষে লোক নেই কর सकते অন্য লোকেরা করতে পারে না, দোষে লোক অন্য লোক নেই কর सकते করতে পারে না, এরকম কাজ করতে পারে না। ইন বাতু কো কারামত কাহতে হে এই বিষয়গুলিকে কারামত বলা হয়ে থাকে। তাহলে কারামত কাকে বলা হয় সেই বিষয়টা আমরা জানলাম। তারপরে বলা হচ্ছে नेक बंदो और औलिया अल्लाह से करामातों का ज़ाहिर होना हक है। আল্লাহ তাআলা নেককার বান্দা যারা আছে, আল্লাহ তাআলা নেককার বান্দা বান্দি যারা আছেন এবং আউলিয়া আল্লাহ যারা আউলিয়া আল্লাহ আল্লাহ তাআলার ওলি আল্লাহ তাআলার বন্ধু, এদের মাধ্যমে কারামাতু কা ज़ाहिर होना কারামত প্রকাশ পাওয়া এটা কি হক হয়, এটা সত্য যে ওলি আল্লাহ যারা আছে আল্লাহওয়ালা যারা আছেন এদের মাধ্যমে কি হতে পারে কারামাত এটা প্রকাশ পেতে পারে, প্রকাশ পাওয়ার এটা কি কোনো নাহক বিষয় না, বরং এটা কি সত্য একটা বিষয়। सवाल प्रश्न मोजेज़े और करामात में क्या फ़र्क है? मोजेज़ा एवं करामतेर मध्य की पार्थक्य रयेछे? जवाब उत्तर जिस शख्स ने पैगम्बरों का दावा किया, जे व्यक्ति नबुवतेर दाबी करे पैगम्बरी का दावा किया नबुवतेर दाबी करबे और उससे कोई खिलाफ आदत एवं तार द्वारा जखन कोनो खिलाफ आदत कोनो अभ्यास बहिर्भूत कोनो काज प्रकाश पाबे और मुश्किल बात ज़ाहिर हो एवं कोनो कठिन विषय मुश्किल बात कोनो कठिन विषय प्रकाश पाबे उसे मोजेज़ा कहते हैं। एटाके मोजेज़ा बला हये थाके, एटाके कि बला हय मोजेज़ा बला हये थाके। ताहले मोजेज़ा काके बोले सेई विषयटा आमादेर काछे स्पष्ट। और जिसने पैगम्बरी का दावा ना किया और जे व्यक्ति नबुवतेर दाबी करबे ना
जिसने पैगम्बरी का दावा नबूवतेर दाबी ना किया, नबूवतेर दाबी करबे ना ना किया हो करेनी, लेकिन किन्तु मुत्ताकी परहेजगार हो, किन्तु से अनेक बड़ मुत्ताकी एवं परहेजगार एकजन बान्दा। से एकजन की नबुवतेर दाबी करे ना किन्तु से अनेक बड़ आल्लाहवाला मुत्ताकी, आल्लाह ताआलार ऊपर से की अनेक आस्थाशील मुत्ताकी, आल्लाह के से भय करे, परहेजगार एवं अनेक बड़ एकजन परहेजगार व्यक्ति। और उसके तमाम काम शरिया शरीफ के मोताबिक एवं तार सकल काजगुली एगुली कि नय शरियत परिपन्थी नय। और हाँ, उसके तमाम काम एवं तार सकल काज एगुली की शरिया शरीफ के मोताबिक है, शरियातेर मुआफिक। मोताबिक माने कि मुआफिक, शरियत अनुयायी, शरियतेर मुआफिक। शरिया शरीफ, शरिया शरीफेर शाब्दिक अर्थ हलो माने पवित्र शरियत। शरीफ माने हलो कि पवित्र, पवित्र शरियत एरकम ना बोले আমরা সহজে আমরা বলি তার সকল কাজগুলি শরিয়াই মুআফিক, शरियत अनुयायी, शरियाई मुआफिक करे থাকেন। अगर उससे कोई ऐसी बात ज़ाहिर हो तो इसे करामत कहते हैं। সুতরাং इससे যদি এই বান্দার মাধ্যমে কোনো এরকম বিষয় ऐसी बात ज़ाहिर हो, এরকম কোনো বিষয় প্রকাশ পায়, তো इसे करामत कहते हैं, তাহলে এটাকে কি বলা হবে? কারামত বলা হয়ে থাকে। তাহলে কারামত কাকে বলে সেটা আমরা বুঝলাম। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আমাদের ইতিমধ্যে কিন্তু বুঝে আসছে। যে নবুয়াত এটা প্রকাশ পাবে কি কয় মানে মুআজিজা এটা প্রকাশ পাবে যারা নবুয়াতের দাবি করবে তাদের দ্বারা, যারা নবুয়াতের দাবি করবে তাদের থেকে এরকম খিলাফে আদত কিছু প্রকাশ পাওয়া এটা হলো মুআজিজা। আর যারা নবুয়াতের দাবি করবে না কিন্তু সে একজন আল্লাহওয়ালা মানুষ, শরীয়ত মুআফিক সব কাজ করে, এমন ব্যক্তির থেকে যদি কোনো কোনো অভ্যাস বহির্ভূত কোনো কাজ প্রকাশ পায় তাহলে সেটাকে বলা হবে কি? কারামত। সেটাকে কি বলা হবে? কারামত। এই কারামতের থেকে একটা কারামতের সাথে একটা সংশ্লিষ্ট একটা কথা সামনে বলা হচ্ছে যেটাকে ইস্তেদরাজ বলা হয়। যেটাকে কি বলা হয়? ইস্তেদরাজ। অর্থাৎ এই শরীফ মানে যদি কেউ এই খিলাফে আদত অভ্যাস বহির্ভূত কোনো কাজ করে অথচ সে কী করে না, শরিয়তের কোনো ধারে না, তার কাজগুলো কি হয় না, শরিয়ত সম্মত হয় না, বরং সে কী করে, দেখা গেছে সব কাজগুলি সে তার কাজগুলি কি করে এবং তার কাজগুলি কি হয় না, সে শরিয়তের মুআফিক করে না, বরং সবসময় সে কী করে, দেখা গেল সে কোনো মুসলমানই নাই, এমনও হতে পারে, একজন অমুসলিম, কিন্তু তার থেকে কী হয় এরকম কাজ প্রকাশ পায়, তাহলে তাকে কি বলা হবে? এগুলাকে ইস্তেদরাজ বলা হবে। যেটা সামনে দেখুন এখানে বলা হচ্ছে और अगर खिलाफ शरा और बेदीन लोगों से कोई, আর যদি কোনো খিলাফে শরা শরিয়াতের মুখালিফ, শরিয়াই মুখালিফ, আগার খিলাফে শরা যদি কোনো শরিয়াতের মুখালিফ, কোনো সে শরিয়াতের মুখালিফ সে চলে, শরী মোতাবেক নয়, খিলাফে শরা যদি কেউ চলে, আর বেদিন লোগু সে এবং বদ্দিন লোকদের থেকে কি বলা হলো? আর আগার খিলাফে শরা আর বেদিন লোগু সে যদি কেউ শরিয়াতের মুখালিফ, শরী মুআফিক নয়, এরকম বদকার বেদিন লোকদের থেকে কুই খিলাফে আদত কোনো অভ্যাস বহির্ভূত কোনো বাত কোনো বিষয় জাহির হো প্রকাশ পায়, তো ইসে ইস্তেদরাজ कहते हैं, তাহলে এটাকে কি বলা হবে? ইস্তেদরাজ বলা হয়ে থাকে। তাহলে তিনটা বিষয় আমরা জানলাম, মুআজিজা, কারামাত এবং ইস্তেদরাজ, এই তিনটে বিষয় জানলাম। সওয়াল, প্রশ্ন, क्या औलिया अल्लाह से करामाते ज़ाहिर होनी ज़रूरी है? আউলিয়া আল্লাহদের থেকে, যারা আল্লাহর ওলি হবে তাদের থেকে কি কারামাত ज़ाहिर होनी প্রকাশ পাওয়া এটা কি জরুরি? হ্যাঁ, এটা কি জরুরি? কারামাত প্রকাশ পাওয়া এটা কি জরুরি? क्या औलिया अल्लाह से करामाती ज़ाहिर होना, অর্থাৎ আল্লাহর ওলি হতে হলে তার থেকে কি কারামত এটা প্রকাশ পাওয়া কি আবশ্যক কিনা? অনেকে বলে যে সে আল্লাহর ওলি দাবি করে অথচ তার থেকে কি হয় না, কোনো
কারামত তো সে দেখাইতে পারে না, কোনো প্রকাশ পায় না। তো সেটাই বলা হচ্ছে যে যে কারামত প্রকাশ পাওয়া এটা কি জরুরি কি না, হ্যাঁ, কারামত না প্রকাশ পাইলেও কি সে আল্লাহওয়ালা হতে পারবে কিনা সেটা বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে। জবাব উত্তর নেহি, না, এ কোই জরুরি বাত নেহি, এটা কোনো আবশ্যকীয় বিষয় নয়। এ কোই জরুরি বাত নেহি, এটা কোনো জরুরি বিষয় নয় কে যে ওলি সে কোই কারামত জরুর জহের হো, অলির থেকে আল্লাহওয়ালার থেকে কুই কারামত কোনো কারামত জরুর অবশ্যই কি হবে জহের হো প্রকাশ পাবে, এটা কি নয় জরুরি নয়। বরং সে আল্লাহওয়ালা হতে পারে তারপরও তার থেকে প্রকাশ পায়নি এমনটি হতে পারে। মুমকিন হয় সম্ভাবনা আছে কে যে কুই শখস খুদা কা দোস্ত আর ওলি হো, কোনো ব্যক্তি সে আল্লাহ তাআলার বন্ধু দোস্ত হবে আর ওলি হো এবং ওলি হবে, আর অমর ভর উসসে কোই কারামত জহের না হো, এবং সারা জীবন আর অমর ভর এবং সারা জীবন উসসে তার থেকে কোই কারামত জহের না হো, কোনো কারামত প্রকাশ পায়নি এমনটা কি হতে পারে, এটা কোনো আশ্চর্যের কিছুই নয়। सवाल प्रश्न बाज़ खिलाफ शरा फ़कीरों से ऐसी बातें ज़ाहिर होती है, किसु शरियाई परिपंथी शरियातेर परिपंथी फ़कीरों किसु दरवेश যারা শরীয়তের কি করে না ধার ধারে না, শরিয়াতের মুখালেফ কাজ করে, সেটা বলা হচ্ছে বাজ খিলাফে শরা, কিছু শরিয়াতের মুখালেফ ফকিরু, কিছু ফকির দরবেশ আছে, হ্যাঁ, যারা শরিয়াতের কি পরোয়া করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ, বরং বিভিন্ন ধরনের গাঁজা মদ এইগুলি খায়, আবার তারা কি দরবেশ দাবি করে থাকে। তো এরকম কিছু শরী মুখালেফ কিছু দরবেশের দ্বারা ऐसी बातें ज़ाहिर होती है, এরকম কিছু বিষয় প্রকাশ পায়, जो और लोग नहीं कर सकते, যেগুলি और लोग অন্যান্য লোকেরা नहीं कर सकते করতে পারে না। उन्हें क्या समझना चाहे, এদেরকে এই उन्हें এগুলোকে কি মনে করা উচিত, उन्हें क्या समझना এগুলোকে কি समझना বোঝা চাহে বোঝা উচিত, এগুলোকে কি মনে করবে, এগুলোকে কি কারামত মনে করবে নাকি এগুলোকে কি মনে করা উচিত। জবাব উত্তর, এটা পড়ে ইনশাআল্লাহ কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, হ্যাঁ, তা বেশি আর ঘাবড়াবো না, আর বেশি ক্লাসটা লম্বা হবে না। জবাব উত্তর, ऐसे लोगों से এরকম লোকদেরকে जो শরিয়াত के खिलाफ काम করে, যারা শরিয়াতের মুখালেফ কাজকর্ম করে, হ্যাঁ, जो শরিয়াত के खिलाफ যারা শরিয়াতের মুখালেফ বিরুদ্ধাচরণ, হ্যাঁ, শরিয়াতের বিরুদ্ধাচরণ কাম করে কাজকর্ম করে। আগার कोई ऐसी बात ज़ाहिर हो, যদি কোনো এরকম বিষয় প্রকাশ পায়, আগার कोई ऐसी बात যদি কোনো এরকম বিষয় ज़ाहिर हो যদি তাদের থেকে প্রকাশ পায়, তো সমঝো তাহলে এটা মনে করবে কে যে জাদু या ইস্তেদরাজ হয়, এটা কোনো জাদু অথবা ইস্তেদরাজ। ইস্তেদরাজ কাকে বলে এখন যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু হবে না, হ্যাঁ, আর ইস্তেদরাজের বর্ণনা আমরা এই মাত্র পড়ে আসছি, একটা সোয়াল পূর্বে আমরা ইস্তেদরাজ পড়ে আসছি, তাহলে এটাকে কি বলা হবে, তো সমঝো তাহলে এটা বুঝে নেবে যে জাদু, এটা কোনো জাদু या ইস্তেদরাজ হয় অথবা এটা কোনো কি ইস্তেদরাজ। যেহেতু সে কোনো আল্লাহওয়ালা না, সে শরিয়তের মুখালেফ কাজ করে, সুতরাং তার এই কাজটা হয়তো জাদু হবে, না হয় ইস্তেদরাজ হবে। কারামত হারগেজ নেহি হো সকতি, কারামত কখনোই হবে না, কারামত হারগেজ কখনোই নেহি হো সকতি হতে পারে না, কারণ কারামত শুধুমাত্র কি আল্লাহওয়ালা যারা অলি আল্লাহ, যারা পরহেজগার মুত্তাকি, এদের থেকেই প্রকাশ পেতে পারে। ऐसे लोगों को ওলি समझना, এরকম ব্যক্তিদেরকে আল্লাহর ওলি মনে করা, আর উনকে খিলাফে আদত বাতে, এবং তাদের শরিয়াই পরিপন্থী কাজকর্মগুলিকে, আর উনকি খিলাফে আদত, এবং তাদের শরিয়াই পরিপন্থী কাজগুলিকে কারামত समझना, কারামত মনে করা এটা শয়তানি ধোঁকা হয়, এটা কি একটা শয়তানি ধোঁকা, শয়তানের একটা কুমন্ত্রণা, একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আজকে ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে,
তাও একটু কষ্ট করে ইনশাআল্লাহ আপনারা অধ্যয়ন করে নেবেন। যদি তারপরও কারো কষ্ট হয় আপনারা 2টি ক্লাসে এটা ভাগ ভাগ করে 2 দিন এটা আপনারা কি করবেন, অধ্যয়ন করবেন। আমরা 10টা ক্লাসে সম্পূর্ণটাকে প্রথম হিস্সাকে প্রথম অংশকে একত্র করার লক্ষ্যে আজকের ক্লাসটাকে একটু লম্বা করেছি। তা আমরা তো সব ক্লাসেই পিছনে আমরা যতটুকু পড়ি এটা একবার পড়ে নেই। তা আজকে কি আমাদের পড়তে হবে নাকি না পড়লে চলবে? হ্যাঁ, না পড়লে চলে না, ক্লাসটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে ইনশাল্লাহ বলবো, হ্যাঁ একটু দ্রুত বলবো যাতে ক্লাসটা একটু আমাদের সংক্ষেপে হয়ে যায়। দেখুন, मोजेज़ा मोजेज़ा और करामत का बयान, मोजेज़ा एवं करामतेर बर्णना। सवाल प्रश्न, मोजेज़ा किसे कहते हैं, मोजेज़ा काके बला हुए थाके? जवाब उत्तर, अल्लाह ताला अपने पैगम्बरों से, अल्लाह ताला तार पैगम्बरদের দ্বারা कभी ऐसे खिलाफ आदत कखनो एरकम अभ्यास बहिर्भूत बातें ज़ाहिर कर देता है, विषय प्रकाश कर दें, जिनके करने से दुनिया के और लोग যেগুলি করার দ্বারা করা থেকে দুনিয়ার অন্যান্য লোকেরা আজেজ হতে হে অক্ষম হয়ে যায়, তাকে যাতে করে লোক ऐसी बातों को देखकर এই সকল বিষয় দেখে समझ ले বুঝে নেয় कि যে এ खुदा के भेजे हुए है, এই ব্যক্তি আল্লাহ তাআলার প্রেরিত কোনো ব্যক্তি। ऐसी बातों को मोजेज़ा कहते हैं, এরকম বিষয়গুলিকে মোজেজা বলা হয়ে থাকে। सवाल प्रश्न, पैगम्बरों ने क्या क्या मोजेज़ा दिखाए, नबीगण की मोजेज़ा देखिएছেন? जवाब उत्तर, पैगम्बरों ने खुदा के हुक्म से, नबीगण अल्लाह तालार हुकुमे बेशुमार मोजेज़ा अगणित मोजेज़ा दिखाए हैं, अगणित मोजेज़ा देखिएছেন। चाँद मशहूर मोजेज़े ए है, किछु प्रसिद्ध मोजेज़ा हलो এই। हज़रत मूसा अलैहिस्सलाम का आसा, हज़रत मूसा अलैहिस्सलामेर लाठी, हाथ में रखने की लकड़ी, हाथेर मध्य थाका एकटी लाठी सांप की शक्ल बन गया, सांपेर आकृति হয়ে যেত, মানে बन गया হয়ে গেল, और जादूकारों के जादू के सांपों को गिल गया, এবং জাদুকরদের জাদুর সাপগুলিকে গিলে ফেলতো। 2 नंबर मोजेज़ा हज़रत मूसा अलैहिस्सलाम, हज़रत मूसा अलैहिस्सलाम के हाथ में खुदा ताला ऐसी चमक पैदा कर देता था। हज़रत मूसा अलैहिस्सलामेर हाथेर मध्य अल्लाह ताला अल्लाह पाक ऐसे चमक पैदा कर देता, एरकम चमक उज्ज्वल सृष्टि कर दितेन के जे उसकी रोशनी आफ्ताब के रोशनी पर गालिब हो जाती थी। तार आलो उज्ज्वल सूर्येर रोशनी आलोर उपरे प्रबल हो जेत। हज़रत मूसा अलैहिस्सलाम के लिए दरियाए नील के, हज़रत मूसा अलैहिस्सलामेर जन्नो दरियाए नील के दरमियान नील नदेर माझे खुश्क रास्ते बन गए, শুকনা রাস্তা হয়ে গিয়েছিল। তা এর তো মূলত কী হবে না, নীল নদ হবে না, বরং কী হবে, লোহিত সাগর হবে, যেটা আমরা পিছনে কি বলে আসছি। और ओह মা अपने साथियों, এবং তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে इन रास्तों से दरिया पार उतर गए, इन रास्तों से এই রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। जब फ़िरऔन का लश्कर इन रास्तों में गुजर जाने के, যখন ফিরআউনের সৈন্যবাহিনী এই রাস্তা দিয়ে গুজার জানে के অতিবাহিত হওয়ার इरादे অতিবাহিত হওয়ার इच्छाएं, इरादे से बीच दरिया में पहुँचा, অতিবাহিত হওয়ার ইচ্ছায় সমুদ্রের মাঝখানে যখন পৌঁছলো তো পানি মিল গয়া, তখন দুই পাশের পানি মিলিত হয়ে গেল। और फ़िरऔन माल अस्कार के, फ़िरऔन तार सैन्यबाहिनी सह डूबे गेल। ताहले हज़रते मूसा अलैहिस्सलामेर मोजेज़ार बर्णना शेष। सामने आसते हज़रत ईसा अलैहिस्सलामेर। हज़रत ईसा अलैहिस्सलाम खुदा ताला के हुकुम से, हज़रत ईसा अलैहिस्सलाम अल्लाह तालार हुकुमे मर्दू को जिंदा कर देते थे, मुर्दारदेरके जीवित करे दितेन।
मादर जात अंधू अंधू को বিনাই देते थे এবং জন্মান্ধদেরকে চক্ষু দৃষ্টিশক্তি দিয়ে দিতেন। কুড়হিউ को अच्छा कर देते थे কুষ্ঠ রোগীদেরকে ভালো করে দিতেন। मिट्टी की चिड़िया माटिर चড়ুই পাখি মতো পাখি বানায় उन्हें जिंदा करके তাই সেগুলোকে জীবিত করে उड़ा देते थे উড়িয়ে দিতেন। আচ্ছা, এরপরে দেখুন তাহলে দুইজন ছিল আমাদের নবীর কি মুজিজা ছিল সেটা বলা হচ্ছে। हमारे हज़रत रसूल करीम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का बड़ा मुजिज़ा कुरान मजीद है। আমাদের রসুল আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लमेर सबसे बड़ा मुजिज़ा हलो कुरान मजीद के तकरीबन 1400 बरस का अरसा गुजर गया। आनुमानिक 1400 বছরের একটি যুগ অতিবাহিত হয়ে গেছে। लेकिन किंतु आज तक अरबी ज़बान के बड़े बड़े आलेम फादिल बावजूद किंतु आज पर्यन्त आरबी भाषार बड़ो बड़ो ज्ञानी फादिल अनेक बड़ो बड़ो की डिग्रीधारी पंडित बावजूद विद्यमान थाका सत्त्वेও अपनी कोशिश ख़त्म कर डालने के भी निजेदेर चेष्टा प्रचेष्टा शेष करा सत्त्वेও कुरान मजीद की छुटी से छुटी कुरान शरीफेर छोटोर थेके छोटो सूरा की मिसिल एकटा सूरार परिमाण मिसिल मुशाबा भी ना बना सके एकटा सूरत थेके छोटो एकटा सूरार मिसिल एकटा सामंजस्यपूर्ण ओ कोनो किछु बानाइते पारेनी और ना कियामत तक बना सकेगे एवं ना कियामत पर्यन्त बनाइते पारबे ना। दूसरा द्वितीय नम्बर मुजिज़ा हलो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम का मेराज है। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लमेर मेराज। तीसरा मुजिज़ा तृतीय मुजिज़ा शक्कुल कमर है चंद्र के द्विखंडित करा। चौथाई मुजिज़ा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का ए है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम चतुर्थ मुजिज़ा हलो ए कि जे आपने खुदा ताला के बताने से अपने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह तालार बोले देवार द्वारा जानाय देवार द्वारा बहुत सी आने वाला बातों को अनेक आगत विषयर उनके बातों को उनके होने से पहले ওই সকল বিষয় সংঘটিত হওয়ার পূর্বেই খবর দিয়ে সংবাদ দিয়ে দিতেন। और ওই उसी तरह वाक़े हुई एवं ওই সকল বিষয় হুবহু ওরকমই সংগঠিত হতো। पांचवा मुजिज़ा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का ए है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर पंचम मुजिज़ा हलो এই कि जे हुजूर की दुआ की बरकत से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर दुआर बरकतेर द्वारा एक दो आदमियों का खाना एकजन दुईजन व्यक्तिर खाबार सेनकारू आदमियों ने पेट भर कर खा लिया। शत शत मानुष तारा पेट भरे खेये नित। उसके अलावा एगुली छाड़ाओ हुजूर सुरूर आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के सेनकारू मुजिज़े है। एगुली छाड़ाओ विश्व नबी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर शत शत मुजिज़ा रयेछे जो तुम बड़ी किताबों में पढ़ोगे जेगुली के तुमरा बड़ो बड़ो किताबे अध्ययन करबे। सवाल प्रश्न मेराज किसे कहते हैं मेराज काके बोला हुए थाके। जवाब उत्तर अल्लाह ताला के हुक्म से अल्लाह तालार हुक्मे हुजूर अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम रात को जागते में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम रात्रे जागृत हुए रातेर आधारेई बुराक पर सवार होकर बुराकेर ऊपर आरोहण करे मक्का मुआज्जमा से मक्का मुआज्जमा थेके बैतुल मक़दस तक बैतुल मुक़द्दस पर्यन्त और वहाँ से एवं उखान थेके सातों आसमानों पर सप्तम आसमानेर ऊपर और फिर जहाँ तक खुदा ताला को मंजूर था अतःपर जहाँ तक जेई पर्यन्त अल्लाह तालार इच्छा छिलो वहाँ तक तशरीफ ले गए सेई पर्यन्त तिनी तशरीफ निয়েছেন গিয়েছেন।
उसी रात में ওই রাতেই আল্লাহ রসুল তিনি জান্নাত और दोजोक की सैर की জান্নাত এবং दोजोक জান্নাত এবং জাহান্নাম देखेছেন सफर এগুলোকে ঘুরে ঘুরে দেখেছেন और फिर अपने मकाम पर वापस आ गए অতঃপর নিজের স্থানে সয় স্থানে ফিরে এসেছেন उसी को मेराज कहते हैं এটাকে কি বলা হয় মেরাজ বলা হয়ে থাকে हाँ सवाल प्रश्न शक्कुल कमर से क्या मुराद है शक्कुल कमर द्वारा की उद्देश्य जवाब उत्तर शक्कुल कमर से मुराद ए है शक्के कमर द्वारा उद्देश्य हलो এই के जे एक रात कुफ्फार मक्का ने हुजूर रसूल अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम से कहा एक राते अरबेर मक्कार काफिररा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलो के जे हमें कोई मोजेज़ा दिखाए আমাদের কোনো मोजेज़ा देखान तो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने चाँद को दो टुकड़े कर दे तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम चाँद के दुई टुकड़ा करे दिलेन और सब हाजरीन ने दोनों टुकड़े देख ले एवं उपस्थित सकले दोनों टुकड़े चाँदेर दुई टुकड़ा के देखे निल फिर वो दोनों टुकड़े आपस में मिल गए अतःपर এই দুই উভয় টুকরা তারা পরস্পর মিলে গেল और चाँद जैसा था एवं चाँद जेरकम छिलो वैसा ही हो गया ओरकम ही হয়ে গেল सवाल प्रश्न करामत किसे कहते हैं करामत काके बोला है जवाब उत्तर अल्लाह ताला अपने नेक बंदू को तौकीर बढ़ाने के लिए अल्लाह ताला निजेर बान्दादेर सम्मान बढ़ानोर जन्य कभी कभी कखनो कखनो उनके जरिया से तादेर माध्यमे ऐसी बाती ज़ाहिर कर देता है एरकम किछु विषय प्रकाश करे देन जो आदत के खिलाफ जेटा अभ्यास बहिर्भूत और मुश्किल होती है एवं खूबी कठिन के जे दूसरे लोग नहीं कर सकते जे अन्य लोकेरा स्वाभाविक भावे करते पारे ना इन बातों को करामत कहते हैं एगुली এই সকল বিষয়কে करामत বলা হয়ে থাকে नेक बंदू और औलिया अल्लाह से करामतों का ज़ाहिर होना नेककार बांदा बांदी एवं औलिया अल्लाह एवं ओलिया अल्लाहदेर थेके करामतों का ज़ाहिर होना करामत प्रकाश पावा हक है एटा कि हक सत्य सवाल प्रश्न मोजेज़ा और करामत में क्या फ़र्क है मोजेज़ा एवं करामतेर मध्य की पार्थक्य रयेछे जवाब उत्तर जिस शख्स ने पैगम्बरों का दावा किया जे व्यक्ति नबुवतेर दाबी करबे और उससे कोई खिलाफ आदत एवं तार द्वारा जखन अभ्यास बहिर्भूत और मुश्किल बात ज़ाहिर हो एवं कोनो कठिन विषय प्रकाश पावे उसे मोजेज़ा कहते हैं याके मोजेज़ा बोला हुए থাকে और जिसने पैगम्बरों का दावा ना किया एवं जे व्यक्ति नबुवतेर दाबी करबे ना लेकिन मुत्ताकी परहेजगार हो किन्तु से अनेक बड़ो मुत्ताकी एवं परहेजगार और उसके तमाम काम शरीफ के मुताबिक हो एवं तार सकल काज पवित्र शरियातेर मुआफिक हये थाके ताहले एटा एर थेके जा प्रकाश पाबे सेटा हलो मुआजिज़ा ठीक है करामत अगर उससे कोई ऐसी बात ज़ाहिर हो एवं तार थेके जखन अगर उससे यदि तार द्वारा कोनो एरकम विषय प्रकाश पाए तो इसे करामत कहते हैं ताहले एटाके कि बोला है करामत कहते हैं करामत बोला हुए থাকে अगर खिलाफ शरा और बेदीन लोगों से कोई खिलाफ आदत और यदि शरियातेर मुखालिफ शरियतेर मुआफिक कोनो काज करे ना एवं बद्दीन लोकदेर थेके एरकम कोनो विषय खिलाफ आदत जेटा अभ्यास बहिर्भूत कोनो विषय खिलाफ आदत बात ज़ाहिर हो अभ्यास बहिर्भूत कोनो काज प्रकाश पाए तो इससे इस्तेदराज कहते हैं ताहले एटाके इस्तेदराज बोला हुए থাকে सवाल प्रश्न क्या औलिया अल्लाह से करामातो ज़ाहिर होनी ज़रूरी है अल्लाह वालादेर थेके करामात प्रकाश पावाटा कि ज़रूरी एटा प्रकाश पावा कि ज़रूरी है प्रयोजन आवश्यकीय जवाब उत्तर नहीं ना
ये कोई ज़रूरी बात नहीं, এটা কোনো আবশ্যকীয় বিষয় নয় कि যে ওলি से कोई करामत ज़रूर ज़ाहिर हो, ওলি থেকে আল্লাহর ওলির থেকে অবশ্যই কোনো কারামত ज़ाहिर হবে, প্রকাশ পাবে, এটা কোনো আবশ্যকীয় বিষয় নয়। मुमकिन है সম্ভাবনা আছে कि যে कोई शख्स खुदा का दोस्त खुदा का दोस्त और ওলি हो, কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু এবং ওলি হবে, और অমর ভর उससे कोई करामत ज़ाहिर ना हो, এবং সারা জীবন তার থেকে কোনো কারামত প্রকাশ পায়নি, এমনটি হতে পারে। सवाल प्रश्न, बाज़ खिलाफ़ शरा फ़कीरों से ऐसी बातें ज़ाहिर होती है, কিছু শরিয়াতের মুখালিফ কাজ করে এমন কিছু দরবেশের থেকে ऐसी बातें এরকম কিছু বিষয় ज़ाहिर হয়, প্রকাশ পায়, जो और लोग नहीं कर सकते, যেগুলিকে অন্যান্য লোকেরা সাধারণভাবে করতে পারে না। उन्हें क्या समझना चाहे, এগুলিকে কেমন মনে করা উচিত? जवाब उत्तर, ऐसे लोगों से जो शरीयत के ख़िलाफ़ काम करे, এরকম ব্যক্তি যারা শরিয়াতের মুখালিফ যারা শরিয়াতের মুখালিফ কাম করে, কাজ করে, अगर कोई ऐसी बात ज़ाहिर हो, যদি কোনো এরকম বিষয় তাদের থেকে প্রকাশ পায়, তো সমঝো, তাহলে এটা মনে করবে যে জাদু ইস্তেদরাজ হয়, এটা কোনো জাদু অথবা ইস্তেদরাজ। কারামত হারগিজ নেই কখনো हो सकती, কারামত কখনোই হতে পারে না। ऐसे लोगों को ওলি समझना, এরকম ব্যক্তিদেরকে ওলি মনে করা, और उनकी खिलाफ आदत बातों को, এবং তাদের অভ্যাস বহির্ভূত কাজগুলোকে কারামত समझना, কারামত মনে করা শয়তানি ধোঁকা হয়, এটা একটা কি শয়তানি ধোঁকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম অংশ অধ্যয়ন শেষ হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা তালিম ও ইসলামের তৃতীয় খণ্ডের এই যে দোসরা শোবা, এখান থেকে অধ্যয়ন শুরু করব। আজকে একটু অনেক লম্বা ক্লাস হয়ে গেছে। ইনশাল্লাহ এরকম আর লম্বা ক্লাস আমরা করব না, আমরা অল্প অল্প করেই ইনশাল্লাহ অধ্যয়ন করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।